আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে একটা ভিডিও আপনারা দেখেন যে না না ও ভাই এটা সেট করে দে ভাই চিল্লারি ওই মোবাইলটা ও ভাই মোবাইলটা দে দে মোবাইলটা ও ভাই রেস ক্যামেরা ভাই আরে মা তোমার সেট নাও একটু চিরা হ্যাঁ মোবাইল দে মা এ ভাইয়া কি করে দিবে ভাইয়া কি করে দিবে ভাই এই ভিডিওতে দেখতেছি যে ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটার সামনে তার বাবাকে যেভাবে থাপ্পড় মারা হয়েছে এবং সেই সাথে বাচ্চাটারও হয়তো থাপ্পড়টা গায়ে লাগছে। আমার কথা হলো, সে যত বড়ই অন্যায়কারী হোক, সে যত বড়ই চোর বাটপার বা যাই হোক, ওই অবুঝ বাচ্চাটার সামনে ওই বাবার গায়ে হাত দেওয়াটা কতটুক আইন সিদ্ধ আর কতটুক যুক্তি সম্পূর্ণ। আপনি তাকে গ্রেপ্তার করছেন, ঠিক আছে, গ্রেপ্তার করলেই তো এটা প্রমাণিত হয় না সে অপরাধী। সেটার জন্য আদালত আছে, জাজমেন্ট করবে সে অপরাধী কি অপরাধী না। কিন্তু আপনি আসামি ধরেই যে আপনি তার গায়ে হাত দিবেন, এটা তো আপনাদের মনে কোনো সংবিধান বা কোনো আইনে লেখা নাই। জিনিসটা তো এটা না। আর একজন সন্তানের সামনে একজন বাবাকে বেজ্জতি করা, এ থেকে আপনারা বের হয়ে আসেন, ঠিক আছে? আপনারা আসামি পাইলেই যে মারধর করবেন, এটা ঠিক না। আসামি ধরছেন, থানায় নেন, কোর্টে প্রেরণ করেন, আসামি প্রমাণিত হোক যে সে আসামি, দেন তারপর সে টেক অ্যাকশন, তারপরে অ্যাকশন, সমস্যা নেই। কিন্তু এইভাবে সন্তানের সামনে বাবাকে বিচ্যুতি করা, এটা কোনোভাবেই শোভনীয় আচরণ না। এ থেকে আপনারা বের হয়ে আসেন, ঠিক আছে? আপনারা দেশের অভ্যন্তরীণ বাহিনী, দেশের অভ্যন্তরে যত প্রকার আইন শৃঙ্খলার উন্নতি অবনতি দায়িত্ব সব আপনাদের, ঠিক আছে? দেশের ভিতরে কিভাবে জনগণ নিরাপত্তা বা নিঃস্বাধীন বা নির্বিঘ্নে চলাচল করতে পারবে, সেটা এনশিওর করার দায়িত্ব আপনাদের, সেটা আর কারো না। সুতরাং আপনারা এর থেকে বের হয়ে আসেন। আপনারা আপনাদের যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা কিছু অসামাজিক কাজ যেগুলো করেন, এগুলো বন্ধ করেন। জনগণের নিরাপত্তার জন্য আপনারা নিয়োজিত আছেন, জনগণের নিরাপত্তা এনশিওর করেন, দেখবেন জনগণ আপনারা ভালোবাসবে, ঠিক আছে? আপনারা তো মনে করেন জনগণের একটা পার্ট, জনগণ আছে বিদায় আপনারা আছেন। আমাদের সিভিল যে লোকজন, এখানে চোর বাটপার সন্ত্রাস আছে বলে আপনাদের নিয়োগ দেওয়া। তাই বলে এই না যে ক্ষমতার দাপটে আপনি যে কাউকে চোর বানিয়ে দিবেন, যে কাউকে হয়রানি করাবেন, এটা ঠিক না। এ থেকে আপনারা বের হয়ে আসেন। আর এ থেকে বের না হইতে পারলে এই দেশ আরো 200 বছরেও দেশে কিছু হবে না, সম্ভব না। এখানে যদি বড় বড় লোক নিয়ে আসি, এই দেশে কিছুই হবে না, এই দেশে কোনো উন্নয়ন হবে না। এটা কথা লিখে রাখেন। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, আর কথাগুলো শেয়ার করে সবাইকে জানাই দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।